হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো রিউজ লাইফ ইন এ শেল চ্যানেলে তোমাদের আবার ওয়েলকাম। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি, যেটা হচ্ছে রান্নার ব্লগ। তো অনেকদিন ধরে একটা গোলাপ জামুনের প্যাকেট পড়েছিল বাড়িতে, তো হাজব্যান্ড বললো কেন না আজকে বানিয়ে ফেলি। স্যাটারডে ছিল, দুজনের ফ্রিও ছিলাম। তো চলো দেখা যাক কিভাবে গোলাপ জামুনটা বানাই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। চলো কি কি লাগবে বলো। আচ্ছা, তো আমরা প্রথমে নিয়ে নিয়েছি এমটিআর এর রেডি মিক্স, যেটা রয়েছিল অনেক দিন ধরে। তো আমরা অনেক দিন ধরে ভাবছিলাম যে বানাবো। তো এখানে আমরা নিয়ে নিয়েছি অল্প সামান্য দুধ, আর অলরেডি আমরা এই সুগার সিরাপটা বানিয়ে রেখেছিলাম। ওর মধ্যে এলাইচি সুগার দিয়ে ফুটিয়েছি অ্যারাউন্ড 15 মিনিটস। তো এটা আমরা সাইডে রেখে দিচ্ছি আপাতত। তো এবার প্রথমে নিয়ে নেবো রেডি মিক্সটা। কোনো পরিমাণ আছে? কতটা নিতে হবে? এইটা আপনারা নিতে পারেন ডিপেন্ডিং যে কতজনের জন্য। তো আমরা দুজনের মতো নিয়ে আজকে বানাবো। তো এতটুকুই বানাবে কি না আরো লাগবে? আপাতত দুজনের জন্য হয়েই যাবে। আচ্ছা দেখো, সুইট টুথ আমারই বেশি, তো হ্যাঁ আমি তো বেশি খাবো না। ঠিক আছে, তো তুমি এতটা চাটনি কেন বানালে এইটুকুর জন্য? ওটা কাজে লাগে। কিসের কাজে লাগবে? মাল্টিপারপাস। ও আচ্ছা, চলো স্টার্ট করো। এই গ্যাসটা এত নোংরা কেন? এগুলো পরিষ্কার কি করবে? সেটা হয়ে যাবে আজকে। আজকে হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা, আরো ঢেলে যাচ্ছে। এই বললো একটুকুতে হয়ে যাবে না, তারপর আরেকজনের যদি ইচ্ছা করলো মাঝরাতে খেতে, তখন তো আর মাঝরাতে উঠে বানানো যাবে না। ও তো আচ্ছা, একবারে বানিয়ে রাখি। মাঝরাতে যদি খেতে মন চায় তো মাঝরাতেই বানাতে হবে, তাই না? ইনস্ট্যান্ট বানানোটা খুব মুশকিল, তো এটাকে লং প্রসেস একটা। আচ্ছা, ডোটা বানিয়ে কিছুক্ষণ অ্যাটলিস্ট আধা ঘন্টা। তো এটাকে তুমি কি করছো? তো এটা লাম্পস গুলো ব্রেক করে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে, আচ্ছা, যাতে মিক্স করার টাইমে বা মাখার টাইমে সুবিধা হয়। আমরা এবার আস্তে আস্তে দুধটা মিক্স করবো। যা মিক্সের জায়গায় মেস হয়ে গেল। মিক্স হলো, দেখো। ও ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, আমার তো গ্যাস ওভেনটা দেখাতে ইচ্ছে হচ্ছে, যা অবস্থা। তো ওটা রেডি। তো আমরা এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেবো। তারপর এগুলোকে আমরা ভাজবো। এটা আধা ঘন্টা কি কাপড় মুড়ে রাখতে হবে না এমনি রেখে দেবো? এমনি সাইডে করে একটা জায়গায় রেখে দিলেই হবে। আচ্ছা ওকে, তো আধ ঘন্টা পরে দেখা হচ্ছে। তো আমরা এবার এগুলোকে গোল শেপে বানিয়ে নেবো। বলগুলো তৈরি করে নিয়েছি, এরপর আমরা ভাজবো। ভাজার পরই নেক্সট কাজ হবে তোর এই পুরো যে ওভেনটা আছে সেটা পরিষ্কার করা, বুঝেছিস? হ্যাঁ, আজকে খেটে নিলাম, আরেকজন কি করবে না? কেউ কিছু সাহায্য করবে না? সে না, সে কিছু করবে না, সে শুধু ওই কি এটা বানানো হচ্ছে গোলাপ জামুন খাবে বসে বসে, মানে খাবে আর সে দেখবে যে এটা এগুলো কিভাবে পরিষ্কার হচ্ছে। ঠিক আছে, আমি এখানে সিটে বসে থাকবো, তুমি পরিষ্কার করবে। আমি মনিটরিং ভিজিলেন্টি ডিউটিতে। হ্যাঁ, আমি বসে বসে দেখবো এগুলো কিভাবে পরিষ্কার হচ্ছে। এটাকে মিডিয়াম হিটে রাখবো, আর আমরা আরেকবার সুগার সিরাপটাকে গরম করে নিচ্ছি। তো আমরা এক এক করে ছেড়ে দেবো। সবগুলো একবারে হয়ে যাবে না? হ্যাঁ, অনেকগুলোই হয়েছে।
তো তোমরা দেখতেই পাচ্ছ এগুলো ফ্রাই হয়ে এসেছে। তো তোমরা দেখতে পাচ্ছ গোলাপ জামুনগুলো প্রায় ফ্রাই হয়ে এসেছে। তো এবারে আমরা এটাকে গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবারে ডাইরেক্ট আমরা এটাতে তুলে দেবো, তাই তো? হ্যাঁ, তারপর অ্যাটলিস্ট 1-2 ঘন্টা জিনিসটাকে সোক করার জন্য রাখতে হবে। আচ্ছা, দেন ঠান্ডা করে খাবে না গরম করে খাবে? হ্যাঁ, তারপর গরম গরমও খেতে পারো, সেটার টেস্টই আলাদা হয়। আচ্ছা, তো দ্যাট ইজ সামথিং। তো চলো তাড়াতাড়ি দিয়ে দাও। স্পুন নিতে পারো না, এমনিই করো। আচ্ছা, যতগুলো তুলেছো দিয়ে দিতে পারো ওটাতে। বন্ধ করে এবার, দেখতে সুন্দর এটা। এক এক করে গোলাপ জামুনগুলোকে দিয়ে দেবো। তো এটা আমার মনে হয় এখন ভেসে যাচ্ছে, কিন্তু যখন শোক করে নেবে পুরো জলটা তখন মনে হয় ডুবে থাকবে না? হ্যাঁ, সুগার সিরাপটা সোক করার তো টাইম দিতে হবে কিছুক্ষণ। তো একে দিয়ে আমাদেরকে কিছুক্ষণ এগুলোকে রেস্টে রাখতে হবে, দেন উই ক্যান এনজয় দ্য ডিশ। তো সবশেষে আমরা এনজয় করলাম রাতের ডিনার, যেটাতে ছিল লুচি, ঘুগনি, আর সাথে যেটা আজকে আমরা বানিয়েছিলাম সেটা হচ্ছে গোলাপ জামুন। তো ভিডিওটা ভালো থাকলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।